হে আমাদের স্বর্গস্থ পিতা, হে স্বর্গের বাবা। কারণ আমরা বাবাকে চিনতাম না। আমার বাবাকে, এই জাগতিক বাবা আমার বাবা, মানসিক বাবা, কিন্তু আত্মিক বাবাকে, যে সর্বদা আমাকে দেখছে, যে সর্বদা আমাকে পরিচালনা করছে, যে আমার ভিতরের ওই হৃদয়টা পাম্প করছে, আমার মানসিক বাবা এটাকে চালাচ্ছে না। তো ওই বাবার সঙ্গে আমাদের পরিচয় ছিল না। কিন্তু যিশুকে মাধ্যমে, যিশুকে ঈশ্বর পাঠালেন যেন ওই স্বর্গীয় বাবার সঙ্গে আমার পরিচয় হয়। আর পরিচয় যখন হয়, যখন যিশুকে আমি আমার ত্রাণকর্তা বলে গ্রহণ করি এবং পাপ স্বীকার করে ক্ষমা চাই আর পাপ না করি, তখনই পবিত্র পিতা আমার পিতা হন। সকলেই হে স্বর্গস্থ পিতা বললেই পিতা হবে না। আমার সঙ্গে তার সম্পর্কটা ওই পবিত্রতার মাধ্যমে। আমি গালাগালি দিচ্ছি, আমি মন্দ কথা বলছি, মন্দ কাজ করছি, মন্দ চিন্তা করছি, আবার হে স্বর্গস্থ পিতা হয়? স্বর্গস্থ পিতা হচ্ছেন পবিত্র পিতা। তার মধ্যে কোনো পাপ নেই, ছিল না, থাকবে না। তা সেই স্বর্গস্থ, আমি তোমরা জানো না কি জানি না, একটা নিয়ম আছে, যারা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, উচ্চ বংশীয় রাজকীয় বংশের লোকরা, তাদের সমস্ত অনুষ্ঠানের নির্দিষ্ট ইউনিফর্ম মানে ড্রেস আছে। যে কোনো ড্রেস পরে এখানে আসতে পারি না। একবার মহাত্মা গান্ধী তিনি ইংল্যান্ডের একটা চার্চে ঢুকতে গেছেন, কি করে? ওই ধুতি জড়িয়ে দিয়ে, আরে না না, তোমার জন্য এটা নয়, আসতে দেয়নি, ঢুকতে দেয়নি। সে কি বললো, ও চার্চ শুধু বড় লোকদের জন্য, সাহেবদের জন্য, আমাদের নয়। মানে সে কালচারটা জানে না, কালচারটা জানে না। কালচার মানে কৃষ্টি যাকে বলে বাংলায়, আমি জানি না বাংলা আর বাংলা কি হবে, এইটা হচ্ছে শুদ্ধ বাংলা কৃষ্টি যাকে বলে, কালচার মানে তাদের রীতিনীতি যেটা, সেটা সে জানতো না। তাই সে গেছে কই ধুতি জড়িয়ে ইংল্যান্ডে, আর ঢুকতে দেয়নি। ঠিক সেই রকমই পবিত্র ঈশ্বরের কাছে আসাটাও আমাদের পবিত্রতা না হলে পরে আমরা আসতে পারি, কিন্তু সেটা গৃহীত হবেন কিনা, তিনি করবেন কিনা জানি না। লেখা আছে পাপীদের প্রার্থনা, যার মনের মধ্যে পাপ নিয়ে আছে, তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না। হ্যাঁ, দেখো যিশায় 59 অধ্যায় 1-2 পদ কি লেখা আছে দেখো। যিশায় মাঝখানে, গীত সংহিতার পরে, উপদেশক তার পরে, হিতোপদেশ উপদেশক পরে। যিশায় তার 59 অধ্যায় 1 এবং 2 পদ কি লেখা আছে? হ্যাঁ, মনুষ্যের পাপ, মানুষ মাত্রই, তোমরা বলো, মানুষ মাত্রই, একজনও ধার্মিক নেই। সাধু মুনি ঋষি আমরা সব বেশ বা নানা রকম আবরণ করে নিয়ে আমাদের পাপকে ঢাকার চেষ্টা করি। সুতরাং পাপ নিয়ে ঈশ্বরের কাছে গেলে ঈশ্বরের পরিচয় পাবে না, তার নাগালই পাবে না। তারপরে কি লেখা আছে পড়ো। সদাপ্রভুর হস্ত এমন খাঁটো নয়, মানে ছোট নয়। তারপরে যে তিনি তোমাকে উদ্ধার করতে পারেন না। বাবা বসো না। তার কান আমার মতন কালা নয়, মানে আমি শুনতে পাই না। তার ঈশ্বরের কান খোলা, কিন্তু তিনি শুনতে পাচ্ছেন না আমার তোমার কথা। কেন? কিন্তু তোমাদের অপরাধকে আমি বলছি পাপ সকল, হ্যাঁ, সেই পবিত্র ঈশ্বরের সঙ্গে মানুষের বা আমার বা তোমার বিচ্ছেদ রয়েছে। ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে
পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিবে। এবং তোমাদের মন্দ চিন্তা, মন্দ কথাবার্তা, মন্দ আচার নিষ্ঠার জন্য আমার এবং ঈশ্বরের সামনে একটা পর্দা বা প্রাচীর হয়ে গেছে। আমি এরম বুঝাই, এক একটা পাপ, ধরো এরম এক একটা করে ইট একটার পর একটা পাপ করতে 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 মাথার উপরে চলে গেছে। এবার আমি ওকে দেখতে পাচ্ছি না। আজকে আমাদেরও ঠিক তাই, সত্য ঈশ্বরকে আমরা চিনতেই পাচ্ছি না, কারণ সামনে আমার পাপের প্রাচীর হয়ে গেছে। সুতরাং আমার কথা যাই বলি, আমি যতই আসি না কেন, যতই দান দিই না কেন, যতই গান করি না কেন, হালেলুইয়া বলি না কেন, কোনো লাভ নেই। ঈশ্বর চান পবিত্র হৃদয়, যেখানে কোনো কলুষতা থাকবে না, যেখানে কোনো মন্দতা থাকবে না। আমাদের সঙ্গে এই সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল ঈশ্বরের সঙ্গে ওই পাপের অবাধ্যতা। তো যারা আজকে অবাধ্য হচ্ছ, শুনে রাখো, এখানে আসলেই মানে প্রভুর হবে না। শুধু বাবা মার অবাধ্যতা নয়, বাবা মার অবাধ্য মানে ঈশ্বরেরও অবাধ্য হও। কারণ ঈশ্বর তোমাকে ওই বাবা মা দিয়েছেন, তাই না? ধরো যারা চাকরি করে, হয়তো সেই যে যার কোম্পানি, সে ডাইরেক্ট কথা বলছে না তোমার সঙ্গে, অন্য লোকের মা যাকে ম্যানেজার করেছে। আর তুমি যদি ম্যানেজার কথাটা শোনো, ওই কোম্পানি কী করে, কী অর্ডার দেওয়া আছে যে তোমার কথা শুনে তাকে বার করতে হবে অফিস থেকে, কোম্পানি থেকে। কি এবার বুঝতে পারছো? হ্যাঁ, তোমার বাড়িতে যদি একটা কাজের লোক থাকে আর তার সে যদি গৃহকর্ত্রী, তোমাদের মেয়েরা তোমাদের কথা না শোনে, তা কী হবে? তাই কাল থেকে তোকে আসতে হবে না, বলি না? যারা হ্যাঁ, ঠিক সেই রকম ঈশ্বর যিশুকে সেই ক্ষমতা দিয়েছেন যে তুমি, তোমার মাধ্যমে যদি কেউ না আসে, তাহলে তার কথা আমি শুনবো না। সে যতই দান ধান, কোথায় লেখা আছে? হ্যাঁ, আর কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পেতে পারি। প্রেরিত 4:12 করো, দেখো কি লেখা আছে। আর আজকের এই প্রাচীরটা ভাঙতে, এই পাপের প্রাচীরকে ভেঙে সরিয়ে দিতে যীশু খ্রিস্ট এসেছিলেন। কই প্রেরিত 4:12 কেউ পড়ো। ওই ভাই তোমার নাম কি? তোমার নতুন নিয়ম পাওনি? হ্যাঁ, ওইটা সবসময় রাখবে। নতুন নিয়ম আমার অফিস কাছারি যেখানে যাই না কেন আমার সঙ্গে থাকবে। পড়ো। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই, আর কোনো নাম নাই, হ্যাঁ, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে। এই পাপের ক্ষমার জন্য যীশু খ্রিস্ট ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। আমরা পাপ ক্ষমার জন্য দান দিতে পারি, কোনো লাভ নেই। আমরা পাপ ক্ষমার জন্য চার্চে আসতে পারি, কোনো লাভ নেই। আমরা পাপ ক্ষমার জন্য কান করতে পারি, হালেলুয়া বলতে পারি, কোনো লাভ নেই। কারণ ঈশ্বর তোমার অন্তর দেখেন, যেটা আমি তুমি দেখতে পাই না, ঈশ্বর দেখেন। তা আজকে যারা আমরা এখানে আছি তাদের কাছে একটা বিশেষ বিষয়, তুমি কি তোমার ওই অন্তর যিশুকে দেবে? ইয়েস অর নো? কে কে বলছো হ্যাঁ, হাত তোলো। আর যারা বলছো না হ্যাঁ, তারা এখনও দুটানায় রয়েছ, এখনও দুটানায় রয়েছ। আমি বলছি না তোমাদের খ্রিস্টান হতে, যিশুকে হৃদয়ে দেওয়া মানে খ্রিস্টান নয়। আর খ্রিস্টান মানে কোনো ধর্ম নয়। অনেকে আছে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে, অনেকে আছে অনুকূল ঠাকুরকে অনুসরণ করে, লোকনাথ ঠাকুরকে অনুসরণ করে, তাদের শিষ্য, তাই না? অনেকে আছে মহাত্মা গান্ধীর শিষ্য, অনেকে আছে জওহরলাল নেহরুর শিষ্য। এই একইভাবে আমরা যিশুকে হৃদয়ে দেওয়া মানে আমি যিশুর শিষ্য বা শিষ্যা। আর পরবর্তীকালে
শিষ্য শিষ্যা থেকে কি হয়, চাকর হয়। প্রথমত যত ঘনিষ্ঠ হব তখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন, তোমাদের সঙ্গে কথা বলবেন। আর তোমাদের এইটাই আকাঙ্ক্ষা হবে যে আমি কখন কিভাবে যিশুর সঙ্গে কথা বলবো বা যিশু আমার সঙ্গে কথা বলবে। আমি বলেছিলাম না, বাইবেল স্কুলে পড়ে কেউ মাস্টার হতে পারে না। এই এমন একটা বিষয়, আজীবন মৃত্যু পর্যন্ত শিক্ষা নিতে হয়, তাও পাস করতে পারা যায় না, তাই না? বাইবেল কিছুই জানি না, আমরা কিচ্ছু জানি না। বাইবেলের উপরে এক একটা বইয়ের উপরে এত মোটা মোটা বই, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর সব কিছু ইংরেজিতে, গ্রিক ভাষায়, হিব্রু ভাষায়। তা সেগুলো এখন তো আমরা বাংলায় পড়তে পারছি না, তাই ওগুলো কী করে পড়বো, তাই? সুতরাং বাইবেল সম্বন্ধে আমরা মাস্টার হতে পারি না। প্রতিদিন ওই জন্য আমাদের দৈনিক আহার দেওয়া হয়, বইটা দেওয়া হয় কেন? যেন আমরা বাইবেল পড়তে শিখি এবং সেটা আমার জীবনে কাজে লাগাবার চেষ্টা করি। যদি তুমি মাছ মাংস খাও আর যদি বলে কি বলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, মনে পড়ে ডাইরেক্ট মনে আছে না? প্রশান্ত ডাইরেক্ট হয়েছে, হ্যাঁ, গৌরীপুরেই ডাইরেক্ট কোম্পানি হয়েছে এখানে। হ্যাঁ, মানে তারা ওদেরকে অল্প মুড়ি দিয়েছিল, আমাদের কাজ করতে এসেছিল, অল্প মুড়ি দিয়েছে আর মটর নাকি ছোলার ঘুগনি দিয়েছে। তাহলে ওতে কি হবে, 1 কেজি লাগবে এক একজনের, হুগলি থেকে এসেছিল। আর তবে 1 কেজি করে সব খেয়েছে। আর তারপরে দিন বলছে আর খাবো না, কেন, কী হলো, ডাইরেক্ট হয়ে গেছে, মানে তাদের লুজ মোশন হয়ে গেছে। তো ওই রকম আমাদের অনেক সময় লুজ মোশন হয়ে যায়। হ্যাঁ, তো সাবধানে খেতে হয়, খাওয়া দাওয়াটা সাবধানে করতে। যাক, এনিওয়ে, আমরা যে বিষয়ে আসছিলাম, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এটা ব্যক্তিগত ব্যাপার। রবির সঙ্গে মীরার সম্পর্ক ওদের ব্যক্তিগত ব্যাপার, কে কত ঘনিষ্ঠ। আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার সঙ্গে ঠিক তদ্রূপভাবে আমার সঙ্গে যিশুর আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখন বসে প্রার্থনা করব একা একা, কখন বসে একা একা আমি বাইবেল পড়ব, কেউ থাকবে না। লেখা আছে না মতি 6 অধ্যায়, অন্তরাগারে প্রবেশ করো। অন্তরাগারে প্রবেশ করো মানে কি, আমার অন্তরের মধ্যে নিজেকে প্রবেশ করো আর সেইখানে যিশুকে আরাধনা করো। কেউ লোক দেখিয়ে নয়, লোক দেখিয়ে ওই হালেলুইয়া প্রেজ দ্য লর্ড ওইসব নয়। নিজের অন্তরে আমি ঈশ্বরকে ডাকবো, আমার ঈশ্বরকে নিজেকে আমি আমার হৃদয়ে দিয়ে দেখব। আমার সঙ্গে যত ঘনিষ্ঠ হব, আমাদের মধ্যে পরস্পরের প্রেম ভালোবাসা যিশুর সঙ্গে যত ঘনিষ্ঠ হব, তত যিশু কথা বলবেন। প্রথম একটা ছেলে বা একটা মেয়ের সম্পর্ক হলে বেশি কথা হয় না, হাই হুলু করতে থাকে। তারপরে আস্তে আস্তে সে একটা লজেন্স দিচ্ছে, ও একটা কিছু ফুল দিচ্ছে, এই করতে করতে কী হচ্ছে না, মনে পড়ছে? হ্যাঁ, এইরকম ক্রমশ ঘনিষ্ঠ হয় নাকি, রাখি, তাই তো? এইবারে কেউ কিছু দিচ্ছে আর পেয়ে ওকে দিচ্ছে, এরকম করে করে আমি যিশুকে কি দিচ্ছে, ঠিক একই ব্যাপার। ওটা আমাদের জাগতিক, আর এই খ্রিস্টের বিষয়টা হচ্ছে আধ্যাত্মিক। অনেকে কিন্তু ভ্রান্ত ধারণা, আমি দিলেই বুঝি আশীর্বাদ পাবো না। যিশু বলছেন, বাইবেল বলছে, আমি তোমার সোনা দানা, ওটা কি আমি সৃষ্টি করিনি? তুমি আমায় ঘুষ দিচ্ছ? হ্যাঁ, যেটা আমার জায়গা সেইটা আমাকে দাও। কোনটা? হৃদয়টা, ওইটা আমাকে দাও। অনেক সোনা দানা আমার চাই না। আর ওইখানে যদি আমি আসি, তুমি যদি আমাকে ওইখানে রাখো, তাহলে তোমার দেহটাই আমার, এবং ওই জন্যই তোমার দেহ পবিত্র আত্মার মন্দির হয়। ঠিক আছে? তা আজকের দিনে বিশেষ করে যে এই বলতে চাই যে আমি যিশুকে যেন আমার ব্যক্তিগতভাবে, আমার বাবা কি বললো, আমার স্ত্রী কি বললো, আমার স্বামী কি বললো না, যিশু যেন আমার হয়। আমি যখন আমার স্ত্রীকে আমার গোপন কথা বলি,
লোকের কাছে শুনিয়ে বলি না। স্ত্রী যখন তার স্বামীকে গোপন কথা বলে, লোককে শুনিয়ে বলে না, তুমি যিশুকে সেইরকম বলবে, অন্তরাগারে প্রবেশ করে আমার মনের কথা। এবং ঈশ্বর বলছেন প্রত্যেকের জন্য, বিশেষ করে যুবক যুবতীরা শুনে রাখো, প্রত্যেকের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। কেউ ভেবেছিল দিবাকর আজকে এখানে দাঁড়িয়ে প্রভুর কথা বলবে? দিবাকর ভেবেছিল কোনোদিন? সুপ্রিয় কোনোদিন ভেবেছিল? বাসু ভেবেছিল? ঈশ্বরের পরিকল্পনা আছে তোমাদের জীবনেও। ওদেরকে এখন আস্তে আস্তে ঈশ্বর কি করছেন? গৌরবান্বিত করার চেষ্টা করছেন। যত ওরা প্রভুর কাছে আসবে তত ঈশ্বর ওদেরকে আজকে কেন এত মানে আমার তো সেরকম কিছুই নেই, হ্যাঁ, আমি হচ্ছি তালপুকুর, ঘটি ঢোবে না, বলে না, কথা বলে না। কিন্তু যারা সব এখানে আসছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর তারা কীরকম সম্মান করে এই অর্জন হাজার। ঈশ্বর দিয়েছে সম্মান, তাই না? আমার কোনো ক্ষমতা নেই, আমার তো নেই গাড়ি বাড়ি। এই কালকেই সমীর বলছিল সে একটা গাড়ি কিনেছে, তাই না? আর আমার সাইকেলও নেই, তাই না? এই 11 নম্বরই যথেষ্ট আমার, ঠিক আছে? কিন্তু ঈশ্বর আমাকে অনেক উঁচুতে তুলেছে। তোমাদেরকেও ওরকম, তোমাদের জন্য পরিকল্পনা আছে। না থাকুক আমার শিক্ষা দীক্ষা, তোমাদের বলেছি প্রথম আমাদের জীবনে, আমার জীবনে একজন উড়িয়া ব্রাহ্মণ প্রভুকে গ্রহণ করেছিল। আমি গান করতাম, আসে তবলাবাদক। আমি অফিস থেকে এসে আমার একটু টিফিন করে নিয়ে আমার ঘরে বসে গান করতাম, হাড়ি বাজিয়ে, আর সে তবলাবাদক। তার নাম হচ্ছে দীনবন্ধু নায়ক, রত্না দেখেছেন। আমি তখন ইয়াং। আর সে তখন কী করলো, সমস্ত ঠাকুর ফাকুর যখন যিশু গেল একটা বস্তার মধ্যে পুড়ে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। তারপরে কিছুদিন থাকার পর 2 বছর প্রায় ছিল, তারপরে বলছে ভাই আমি চলে যাব। কোথায় যাবে? আমি চাকরি ছেড়ে দেবো, দিয়ে আমার গ্রামে চলে যাব। পুরীতে চলে গেল, হ্যাঁ, মালিপাদা, তার গ্রামের মালিপাডায় চলে যাবে। আমি সেখানে গিয়ে কী খাবে? বলে যিশু বলেছেন আমি যিশুর জন্য কাজ করব, যিশু খাওয়াবে। চাকরি ছেড়ে, একটা স্কুলের চাকরি ছেড়ে সে আমাকে চোখ খুলে দিল। স্কুলের চাকরি ছেড়ে সে চলে গেল মালিপাডায়। তার ছেলে রয়েছে, বউ রয়েছে। আমি সব বললাম, এই দীনবন্ধা তুমি এসব কী করছো? বলে না না, আমার গ্রামে কেউ যিশুকে জানে না। আর ছেড়ে চলে গেল সেখানে। আমি তখন চাকরি করতাম, আমার মাঝে মাঝে টাকা পাঠাতাম তাকে। যে বেচারা খাবে কি? জমিতে সে মাটি কুপাতো, হাল করতো, কত রকম কাজ করে করে সে প্রভুর কথা চারিদিকে বলতো, এবং অনেককে প্রভুর কাছে এনেছিল। হ্যাঁ, প্রভুর পরিকল্পনা, সে প্রভুতে নিদ্রা গেছেন, মারা গেছেন। কিন্তু এরকম প্রভুতে এরকম অনেক ভাই বোন, একটা বোন আমাদের স্কুলে, সানডে স্কুলে আসতো, উমা বলে, উমা মণ্ডল ছিল মনে। আর তার মেয়ে, ইয়াং মেয়ে, যখন ক্লাস 10-11 পড়ে তখন থেকে ও আমাদের বাড়িতে আসতে লাগলো যিশুর কথা শুনতে শুনতে। আমি তখন, তারপরে বিয়ে যখন হলো, আমি বললাম যাও তোমার আন্টির কাছ থেকে শেখো। আর সে যিশুকে বিশ্বাস করলো, তাকে অবগণ দেওয়া হলো, তার বিয়ে আমরা দিলাম। আমার বাড়িতে একটা ছেলে থাকতো। আমি কেন বলি আমাদের মা হচ্ছে বিশ্বমা, আর একটা ছেলে থাকতো যুধিষ্ঠির বলে, না কি না, যুধিষ্ঠির না, কি যুধিষ্ঠির না, জিসকেল বলে, ক্যাথলিক ছেলে। সে আমার বাড়িতে থেকে কাঠের কাজ করতো বিভিন্ন জায়গায়। তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। তার 3টে মেয়ে হলো, আর 3টে মেয়েই ইংরেজিতে পড়াশোনা করে সব মাস্টার ডিগ্রি পেয়ে এখন ইংলিশ মিডিয়ামে বিভিন্ন জায়গায় তারা টিচারই করছে। কিন্তু তাদের এত ভক্তি, তাদের এখনও আমাদেরকে এত সম্মান করে, আমার মাকে, কারণ মা খাওয়াতো তাদেরকে, না, মা 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 পা জড়িয়ে কাঁদে। এরা কে? আমাদের কেউ নয়। আজকে ঈশ্বর উন্নত করছেন। হ্যাঁ, আমরাও যদি নিজেকে সমর্পণ করি, এরকম অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে আমাদের জীবনে। ভাই আসাদ, সে তো মুসলিম একজন, কি ছিল, ও মৌলবী ছিল। হ্যাঁ, আর তারপর সে যখন প্রভুতে আসলো, তার দাদু বললো কেটে ফেলে দেবো, সব কাটার জন্য রেডি। মায়ের বড় ছেলে
বাবাও তাই, শুধু মা না, মা বাবা জানতো না অতটা, মা জানতো, দাদু ওটা দাদু করছে, কারণ দাদু পীর ছিল। ওই যে ওদের মুসলিমদের মধ্যেও সম্প্রদায় আছে, তাদের এক একটা গোষ্ঠীর আলাদা আলাদা কী বলে মসজিদ আছে, এবং ওই মাথার টুপি দেখে ওদেরকে, জানো টুপির বিভিন্ন রকম শেপ আছে, ওই দেখে ওদের গোষ্ঠী চেনা যায়। যাক, সেসব আমি যাচ্ছি না। ও যখন প্রভু যিশুকে গ্রহণ করলো তখন কেটে ফেলে দেবে, গ্র্যাজুয়েট ছেলে, ও বিএ পাস ছেলে। তারপরে মৌলানা শিব কলেজ থেকে মৌলানা শিব পাস করেছে। ও আমাদের ক্যালকাটা পুলিশের ইয়ে ছিল, আইসি ছিল, 15 দিন ছিল, মুড়ি খেত। হ্যাঁ, ও ভাবছে আমাকে কেউ দেখে, খ্রিস্টান দেখে চিনে নিয়ে যাবে, ওর তো ধারণা নেই খ্রিস্ট সমাজ সম্বন্ধে। হ্যাঁ, ওর একটা অ্যাটাচি ছিল, সে বিরাট গল্প। অ্যাটাচির মধ্যে জামা কাপড় আর ওর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সব সার্টিফিকেট ছিল। তো একদিন হাওড়া স্টেশনে ওই শুয়ে থাকত। হ্যাঁ, ওই মুড়ি, সে একটা ফলের দোকানের পাশে শুয়ে থাকত। ওই যে হাওড়া স্টেশনের মধ্যে অনেক স্টল আছে, হ্যাঁ, ওই পাশে শুয়ে থাকতো। তো একদিন একটা ছেলের আমতায় বাড়ি, তার ট্রেন মিস হয়েছে রাত্রেবেলা, সে ফিরতে পারেনি। তাদের লেদের মেশিন ছিল, সেই লোকটা, সেই ছেলেটা ওদের বাড়িতে, বা ওদের একটা বিজনেস ছিল, লেদ জানো তো, লেদ মেশিনের। হ্যাঁ, সে আমাদের ওই বিচ্ছুর মতন ছেলে হবে, ওই যে হাতে তো তুমি, ওর নামটা কি, ওর নামটা কি বল না রে, বুবাই, ব্যাস, ভেরি গুড, বুবাইয়ের মতন ছেলে। সে ট্রেন মিস করেছে, সে এবারে আসাদের পাশে এসে ওখানে বসেছে। আসাদের একটা শাল ছিল, ওই মুড়ে দুজনে শুয়েছে। তখন আসাদ জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? বলছে আমতায়। তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম কি? ইত্যাদি সব দুজনে মিলে খুব ঘনিষ্ঠতা হয়েছে। এবারে ওদের টয়লেট, ভোরবেলা টয়লেট যেতে হবে, হাউসের টয়লেট আছে। ওই ছেলেটা হচ্ছে, দাদা আমার এই ব্যাগটা রাখবেন, আমি টয়লেট থেকে আসি। যাও, সে টয়লেট গেল। হ্যাঁ, এসে এবারে ও এসছে, এবারে আসাদ বলছে, তুমি আমার ব্যাগটা দেখো, আমি টয়লেটে যাই। ও যেই টয়লেটে গেছে, ওর ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। ছেলেটা পালিয়ে গেছে। ওই এসে দেখে, আরে ছেলেও নেই, আমার ব্যাগও নেই, যা সব চলে গেছে, ওর কিচ্ছু নেই। উইদাউট টিকিটে ও তো গল্প করেছিল কোথায় বাড়ি না বাড়ি, ও সেইখানে চলে গেছে, আমতায় গেছে, সব ঠিকানা ধরে ধরে। শিক্ষিত ছেলে। হ্যাঁ, ও যাচ্ছে, আর ও গিয়ে ওর ওখানে ওর জামা কাপড় ছিল। হ্যাঁ, ওর জামা কাপড়, তারপরে সার্টিফিকেট সব ছিল। ও ওখানে গিয়ে ওর বাড়িতে বলছে, এই তুই ব্যাগ কোথায় পেলি? বলে একজন আমাকে ধরতে ধরলো। মিথ্যে কথা, আমাকে ট্রেনেতে একজন ধরতে বললো, সে বলে নেমে গেছে, আমি কি করবো, আমি নিয়ে চলে এলো। এবার খুলে দেখে জামা কাপড় আছে, ওর দাদা পরে নিয়ে বলছে, এই তো আমার ফিট করেছে, এর জামা পরে নিচ্ছে, ও প্যান্ট পরে নিচ্ছে, ও শার্ট পরে, এরকম সব সোয়েটার ফোয়েটার পরে নিচ্ছে, এইরকম হয়েছে। এইবারে আসাদকে দেখে, আসাদ যখন যাচ্ছে গ্রামের মধ্যে ঢুকছে, সে দেখতে পেয়েছে, আরে এই সেই লোকটা যে আসছে কী করবে, তখন ছুটে গেছে, দাদা দাদা তুমি বাড়িতে বলো না, কিন্তু বললাম তুমি এসো 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 এসো। এখন উপায় নেই তো, নিয়ে গেছে, দেখছে যে জামা পরে আছে, ওর জামা দাদা পরেছে, প্যান্ট পরেছে, কিছু বলতে পারছে না, বারণ করেছে, বলো না। আর আসাদও জানে কদিন ধরে ভাত খাওয়া হয়নি, যদি এক মুঠো খেতে পাই বাড়িতে। তা ওর মাও আদর করে খাইছে। হ্যাঁ বাবা, তুমি কি করছো, এরকম কেউ করে, ভুল করে? ওর মা বলছে, ও মা ভেবেছে ওর ছেলে যা বলেছে ট্রেনে ফেলে গেছে, তাই বলছে এরকম ভুল কেউ করে? তো তোমার তো সার্টিফিকেট হচ্ছে, ওর বর্দা পড়ে দেখছে, এই যে বিএ পাস করা ছেলের নাম এইটা। ওর বাবা দাদা বলছে যে আমাদের উচিত এটা খোঁজ করে তাকে ফেরত দেওয়া, তার সার্টিফিকেট এখানে পড়ে আছে না। হ্যাঁ, সে ভালো কথা বলছে যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তার মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সব এখানে আছে, এটা খোঁজ করে দিয়ে দিলে ভালো, এই স্কুলের নাম লেখা আছে। হ্যাঁ, এইসব বলছে, ওদিকে জামা কাপড় পরে নিয়েছে, বুঝেছ? সেই আসাদ আজকে বিশপ দিল্লিতে, কোথায়? আর তার সঙ্গে বিয়ে দিলাম কার সঙ্গে? একটা ব্রাহ্মণ মেয়ে যে আমাদের বাড়িতে ছিল, সেও প্রভুকে বিশ্বাস করে এসেছিল, তাকে ব্যাপটিজম দেওয়া হলো, তখন আসাদের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলাম। কার সঙ্গে দিলাম? একটা মৌলবীর সঙ্গে একটা ব্রাহ্মণ মেয়ে। হ্যাঁ, মেয়েটাও খুব সুন্দরী দেখতে।
তারা এখন দিল্লিতে তার একটা মেয়ে একটা ছেলে। আর মেয়েটা কোথায় পড়াশোনা করে জানো? এখান দিয়ে গ্র্যাজুয়েশন করার পরে হ্যাঁ অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া এখন কী করে জানো তো, এখন মেদিনীপুরে গিয়ে দেখবে একটা বিরাট ইংলিশ মিডিয়াম স্কুল করেছে, সেই স্কুলে সে এখন হেডমিস্ট্রেস। তা ও বলছে এখানে থাকবে না, চলে যাবে, আবার বিদেশে চলে যাবে বলছে, এখানে ভালো লাগছে না ইন্ডিয়াতে। তা ঈশ্বর কাকে কোথায় তোলে কে জানে? ঈশ্বরের পরিকল্পনা হাতে তোমাকে আমাকে পড়তে হবে, আমার ইচ্ছাটা নয়। হ্যাঁ, আমার ইচ্ছা যখন আমার কাজ করবে না, তখন কিন্তু ঈশ্বর কাজ করতে পারবেন না। কারণ এই স্বাধীনতা তোমাকে ঈশ্বর দিয়েছেন। আদম হওয়াকে বললে এই ফল খেও না, ঈশ্বর সেখানে কাঁটা রাখিনি যে তুমি ছুতে পারবে না, স্বাধীনতা দিয়েছিল, খেতে পারো, তোমার ইচ্ছা। ভালো মন্দ সামনে তোমার জীবন এবং মৃত্যু আছে, তুমি মনোনীত করো, লেখা আছে না? আশীর্বাদ এবং অভিশাপ আছে, তুমি ঠিক করো। তিনি গরু ছাগলের মতো গলায় দড়ি বেঁধে রাখিনি। সেই ছবিটা কোথাও, ওই ছবিতে দেখবে একটা আছে, আমরা প্রচার করছি, শয়তান আমাদের গলায় দড়ি বেঁধে রেখে দিয়েছে, সে যা বলছে আমি তাই করছি। কিন্তু ঈশ্বর তা করেননি, ঈশ্বর তা করেনি। তাই ঈশ্বরের হাতে আমাদেরকে জীবনকে সঁপে দিতে হবে, আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবো। হ্যাঁ, যখন তার 11 অধ্যায় 40 পদে কি লেখা আছে? যদি বিশ্বাস করো তবে। বিশ্বাস মানে কি বলি, বারবার বলি কি? আর কিছু, আর নির্ভর শুধু নয়, সারেন্ডার, আমার নিজেকে সারেন্ডার করতে হবে। মানে আমাকে সমর্পিত না হলে নৌকায় উঠে যে দৌড়ায় কি হবে? জলে ঝাঁপ মারবে, তাই না? কি তাই তো? তা নৌকা উঠে কি করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে, দৌড়াদৌড়ি করতে পারবে না, ডুবে উল্টে পুড়ে যাবে, তাই না? তা সেরকম যিশুর নৌকায় যখন আমরা উঠবো, যিশুর উপরেই নির্ভর করতে হবে। আমার এটা চাই, মীরা বলছে আমায় একটা সুন্দর কাপড় দাও, রবি কোথাও, রিনা, তখন রবি থেকে দেবে? তাকে দিতে হবে, কোনো জায়গাতে ধার খরচা করে দিতে হবে না। আমি আজ পর্যন্ত তোমার আন্টিকে একটা কাপড় কিনে দিতে পারিনি, জিজ্ঞেস কর। আর বলো না, আমি বলছি, ও বলছে তোমার আন্টি বলছে। হ্যাঁ, তো তুমি পড়েছো কোথেকে? কিনেছো? তাহলে এরকম, যাই হোক, না আমি না, হতে পারে, মজা করে বলছি, না মজা করে বলছি আর কি। আমরা অনেক সময় এরকম করি, এই ধরো তো বিশাল বললো আমার একটা ফোন কিনে দাও, বাবা কোথেকে দেবে? আসতে হচ্ছে আমার ছেলে যখন 5, 6, 7 উঠলো, ফার্স্ট হলে সে বললো আমি যা চাইবে তাই দেব। সে চেয়েছিল একটা সাইকেল, আজ পর্যন্ত দিতে পারিনি। তোমরা ভাবছো আঙ্কেল খুব বড় লোক না? একটা প্যান্ট বছরে, একটা জামা, জুতো ছিঁড়ে যেত, দড়ি দিয়ে বেঁধে পড়তো আমার ছেলে আমার মেয়ে, বুঝেছ? তাই আজকে ঈশ্বর তাদেরকে অনেক উঁচুতে তুলেছে। তোমরা চিন্তা করতে পারো না তারা কোথায়, তোমার যাদেরকে না আসে তোমাদের মতন থাকে, তো তারা সেরকম নয়, তাদের স্ট্যান্ডার্ড অনেক উঁচুতে। এক কথায় 16,000 টাকা দিয়ে এটা দিয়ে করে দিল। হ্যাঁ, ঈশ্বর তাদেরকে এত আশীর্বাদ করেছেন। তোমরা কি সেই আশীর্বাদ পেতে চাও? আজকের দিনের প্রার্থনা, যদি তোমরা যুবক যুবতী, প্রত্যেকটি পরিবার, বাবা মা সকলে, খাওয়া পড়াটা শেষ নয়, এর লিমিট আছে, একটা সময় আছে, এরপরে আর নয়। তুমি আজ যদি বিরিয়ানি খাও, প্রতিদিন খেতে খেতে একটা সময় তোমার আর ঘেন্না লাগবে, আর খেতে ইচ্ছা করবে না, লিমিট আছে। কিন্তু ঈশ্বরের বাক্য যত খাবে, যত পড়বে, যত তুমি নেবে, 119 গীতে তার 9 পদে লেখা আছে, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি। সঞ্চয় মানে কি? স্টোর করা। হ্যাঁ, আর সেটা আমাকে কি করবে? ঈশ্বরের পথে যেতে সাহায্য করবে। ঈশ্বরের নামে অনেক আসে, অনেক লোক আসবে, বলবে আমি ঈশ্বরের পরিচয় দেবো। তাদের জীবনে যদি ওই 5টা গুণ না থাকে, তাহলে সেই ঈশ্বর বা ঈশ্বরের প্রতিনিধি হতে পারে না, ঠাকুর গুরু হতে পারে না।
তোমার গুরু হতে পারে না। যদি অঙ্কের মাস্টারের কাছে গিয়ে যদি বলে আমাকে ইংরেজি পড়ান, পড়াতে পারবে না। সায়েন্স পড়ান যদি বলে, আবার ইতিহাসের মাস্টারের কাছে গিয়ে বলে যদি আমাকে কেমিস্ট্রি পড়ান, কিচ্ছু পারবে না, তাই না? এক একটা বিষয়ে পারদর্শী হতে হবে। আমাদেরকেও ঈশ্বর ডেকেছেন যেন ঈশ্বরের বিষয়ে ঈশ্বর কে, এই কাগজটা কে কে পেয়েছে? ঈশ্বরকে। ঈশ্বর তুমি কে? যারা পাওনি দিবাকরের কাছ থেকে নিয়ে যাবে, শুধু ঈশ্বরকে প্রথম জানবে, ঈশ্বর তুমি কে পেয়েছো? কেউ কেউ আমাদের যেন কেউ পাইনি। হ্যাঁ, যদি না থাকে আমার কাছে এখনই আছে, এখান থেকে নিয়ে যাবে, মিশনে আছে। ঈশ্বর তুমি কে, ওইটাই শুধু জানবে, আর কিছু তেমন জানতে হবে না। কে ঈশ্বর? ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন যেন আমি ঈশ্বরকে আমার হৃদয়টা দিতে পারি যিশুর মাধ্যমে। কারণ যিশু হচ্ছে, তুমি দেখো না, প্রথম যোহন তার 2 অধ্যায় 2 পদ কি লেখা আছে? কি লেখা আছে? তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত। হ্যাঁ, কারণ কেন যিশু? তা যিশুই হচ্ছেন আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত। তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে না। এখানে কি বলে আমাদের বাংলায়, কি বলে? পশ্চাতাপ না কি বলে? কি বলে গো, বল না। না, প্রায়শ্চিত্ত পরাচিত্তি। হ্যাঁ, পরাচিত্তি না কি বলে? হ্যাঁ, পরাচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রায়শ্চিত্ত, পরাচিত। তা আমাদের করতে হবে না, আমাদের হয়ে যিশু করে দিয়েছেন। কিন্তু আমাদের কি করতে হবে? মন পরিবর্তন করতে হবে, আর পাপ স্বীকার করে পাপ ত্যাগ করতে হবে। ঈশ্বর আশীর্বাদ করুন যেন আজকের দিনে আমরা যারা মনে করছি যে আমি যিশুকেই আমার একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করব এবং তার শিখানো পথেই চলব, তাকে এই বাইবেল পড়তে হবে, এই সহভাগিতায় আসতে হবে, ভাই বোনকে কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, এবং যেন আমরা সেইভাবে চলতে পারি। প্রার্থনা করি, বাবা তোমার ধন্যবাদ করি, কারণ তোমার মহাপ্রেম আমরা স্মরণ করি যে আমরা কোথায় ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে আপন পুত্র যীশু খ্রিস্টকে সকল মানব জাতির জন্য দান করলে, সকল মানব জাতির জন্য প্রায়শ্চিত্ত করার জন্য তাকে বলির মেষ রূপে পাঠালে, এবং সে নিজেকে ক্রুশে বলি দিল যেন তোমাকে তার মাধ্যমে আমরা পেতে পারি। তোমার সঙ্গে যে আমাদের আত্মিক পিতা পুত্রের সন্তান বা পিতা কন্যার সন্তান সম্পর্ক, তা যেন আমরা গড়ে তুলতে পারি। তুমি দয়া করো আজকে আমাদের ভাই বোনদের মধ্যে যারা এখনও যিশুকে আমাদের ত্রাণকর্তা বলে স্বীকার করিনি, তারা যেন তাকে বিশ্বাস করে, গ্রহণ করে, এবং যিশুর দেখানো পথে তিনি বলছেন আমাকে অনুসরণ করো। পৃথিবীতে দ্বিতীয় কেউ বলেনি আমাকে অনুসরণ করো, কারণ কেউ বলতে পারে না, কারণ সকলেই পাপী, পাপ করেছে, এবং সেই কারণে যিশুই একমাত্র যে বলছেন আমাকে অনুসরণ করো। আমরা যেন তাকে অনুসরণ করি এবং তোমার ঘনিষ্ঠ হই। আমাদের প্রত্যেকটি ভাই বোনের সঙ্গে থাকো। এরপরে আমরা যে যার চলে যাব, আমাদের যাত্রা পথে সহায় থেকো, আমাদের পরিবারের সহায় থেকো, আমাদেরকে হাত ধরে নিয়ে চলো, আমাদের সকল কাজে, সকল কারবারে, আমাদের পরিবারে, আমাদের পড়াশোনায়, আমাদের জীবিকায়, আমাদের ভবিষ্যতে তুমি আমাদের পাথেয় হয়েও। তোমার ছাড়া যেন আমরা অন্য আর কোনোতে বিশ্বাস না করি, দয়া করো। প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই। আরেকবার স্মরণ করি সেই বিশ্বনাথ এবং মেরি, যারা প্রভু তাদের পিতাকে হারিয়েছে, তার পিতাকে তুমি ডেকে নিয়েছো, এবং তুমি তাদের সঙ্গে থেকো, তাদের শান্তি সান্ত্বনা দিও, এবং আগামী দিনে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামে তুমি আশীর্বাদ দান করো। আমাদের সঙ্গে দিনের ভার নাও, এবং এই যা কিছু প্রভু আমাদের প্রয়োজন আছে তুমি যুগিও। আগামী দিনের সমস্ত পরিকল্পনায় তুমি আশীর্বাদ দান করো। প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আর আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো,
আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষাতে এনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে, সকল পরিবারের সঙ্গে, সকল ব্যক্তির সঙ্গে এখন থেকে চিরকাল বিরাজ করুন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন।